আসসালামু আলাইকুম। শিশুর হেঁচকি বা বয়স্কদের হেঁচকি এটার মূল কারণ হচ্ছে যদি এই যে আমাদের ডায়াফ্রাম রয়েছে পেটের সাথে যে ডায়াফ্রাম রয়েছে এই ডায়াফ্রামের সংকোচন প্রসারণ যদি বিচ্ছিন্নিত হয় বা সঠিকভাবে না হয় সেক্ষেত্রে এই হেঁচকির পরিমাণটা বেড়ে যায়। হেঁচকি সম্পর্কে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না পেলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা পাওয়া যায়। হেঁচকি স্পেসিফিক ভাবে কোনো মেডিসিন প্রয়োগ না করে গেলেও কিছু আমরা প্রতিকার ব্যবস্থা নিতে পারলে সেক্ষেত্রে আপনার হেঁচকি কিন্তু দ্রুত ঠিক হয়ে যায়। বিশেষ করে বয়স্কদের হেঁচকি কিন্তু এর মনটাকে ডাইভার্ট করা বা অন্য কাজের দিকে মনোযোগ করা বা দেখা যাচ্ছে একটু দম বন্ধ হয়ে রাখা বা একটু পানি খেলে হেঁচকিটা বন্ধ হয়ে যায়। কিন্তু শিশুদের হেঁচকি এটা কিন্তু অসহনীয় হয় এবং এটা সহজে কন্ট্রোল করা যায় না। তো এই শিশুদের বয়স পরিপূর্ণ না হয় পাকস্থলী, তারপর হচ্ছে আপনার ফুসফুস, এই ডায়াফ্রাম এগুলো পরিস্ফুটন ভাবে পরিগঠিত মানে পূর্ণাঙ্গ ভাবে পরিগঠিত না হওয়ার কারণে এই ফুসফুসের হেঁচকি শিশুদের বেশি হয়ে থাকে। তবে শিশুরা অনেক ক্ষেত্রে বেশি করে খাওয়া দাওয়া করার কারণে বায়ু ব্যতীত বেশি করে খেলে বা মায়ের দুধ বেশি করে খেলে সেক্ষেত্রে হেঁচকির পরিমাণ বেড়ে যেতে পারে। তো শিশুদের হেঁচকি প্রতিরোধের করার জন্য এই বৈজ্ঞানিক কিছু ভিত্তিক আমরা আলোচনা করতেছি। এক নম্বর হচ্ছে আপনার শিশুকে মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করুন। বেশি করে দুধ যেন না খায় সেদিকে লক্ষ্য রাখুন এবং আপনার শিশুর মনটাকে ডাইভার্ট করা যায় কিনা সেদিকে লক্ষ্য রাখুন এবং বেশি করে বাতাস করে নিচ্ছে সেটা যেন না হয় সেটার দিকে লক্ষ্য রাখুন। এভাবে শিশুর মনটাকে ডাইভার্ট যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার শিশুর কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনার শিশু দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং আপনাদের বলে রাখা ভালো, হেঁচকি এটা কোনো জটিল রোগ না। এটা যদি একান্ত খুবই বেশি পরিমাণে হয়ে যায় তাহলে একজন শিশু ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তাছাড়া কোনো পরামর্শ নেওয়ার দরকার নেই। ইনশাল্লাহ এটা আপনার ঠিক হয়ে যাবে এবং সঠিক পরিচর্যায় সঠিক নিয়মে আপনারা শিশুকে কন্ট্রোল রাখতে পারেন। আমার এই স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখুন, আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আইকনটি চালু করে রাখুন, যাতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা উপকৃত হন। অবশ্যই মনে রাখবেন আমি সব সময় আপনাদের বিজ্ঞানসম্মত এবং সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই আবারও ধন্যবাদ দিয়ে ইসলামের দাওয়াত নিয়ে শেষ করছিলাম। আপনার শিশুর সুস্থ হোক, সবল হোক এই বলে আমি বক্তব্য শেষ করছি।